রামনবমী 4 দিন ধরে আমরা পালন করব। রাম মন্দির প্রতিষ্ঠাকে ঘিরে যে আন্দোলন হয়েছিল বিগত 500 বছরে সারা পৃথিবীতে এই ধরনের কোনো আন্দোলন হয়নি। হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদীর হাত দিয়ে সেই মন্দির প্রতিষ্ঠা হয়েছে। কথা দিয়েছিলাম রাম মন্দির বানাবো, 370 সরাবো, 3 তালাক সরাবো, সব হয়েছে। দুবাইতেও মন্দির হয়ে গেছে। 4 দিন ধরে রামনবমী পালনের ডাক দিলেন দিলীপ ঘোষ। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অধীন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বড় নীলপুর মোড় এলাকায় শুক্রবার রোজকার মতো মর্নিং ওয়াক করে চা চক্র অনুষ্ঠানে যোগ দেন। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। তিনি রাম মন্দির প্রসঙ্গে বলেন, রামনবমী 4 দিন ধরে আমরা পালন করব। রাম মন্দির প্রতিষ্ঠাকে ঘিরে যে আন্দোলন হয়েছিল বিগত 500 বছরে সারা পৃথিবীতে এই ধরনের কোনো আন্দোলন হয়নি। হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদীর হাত দিয়ে সেই মন্দির প্রতিষ্ঠা হয়েছে। কথা দিয়েছিলাম রাম মন্দির বানাবো, 370 সরাবো, 3 তালাক সরাবো, সব হয়েছে। দুবাইতেও মন্দির হয়ে গেছে। আমরা কোটি কোটি ভ্যাকসিন দিয়ে মানুষকে বাঁচিয়েছি। সব থেকে বড় সংকটের সময় আমরা সবচেয়ে বড় কন্ট্রিবিউশন করেছি। শোনাই বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ কি বললেন। আর রামনবমী আমরা 4 দিন পালন করব। 16 তারিখ সন্ধ্যা থেকে শুরু হচ্ছে, ওদিকে গলসিতে 17 তারিখ সব জায়গায় হবে, কোথাও 18 শোভাযাত্রা হবে, 19 তারিখও তারা ঠিক করেছে মন্তেশ্বরে যে ওরা শোভাযাত্রা করবে যাতে আমরা থাকতে পারি। বিশ্বের মধ্যে এরকম ঐতিহাসিক আন্দোলন রাম মন্দির নিয়ে 500 বছর ধরে কোনো দেশ, কোনো সমাজ, কোনো ধর্ম করেনি, যেটা আমাদের দেশের লোকেরা পূর্বপুরুষরা করেছেন এবং সফল হয়েছেন। আর যিনি আজকে হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী, তার হাত দিয়ে সেই মন্দির প্রতিষ্ঠা হয়েছে। কথা দিয়েছিলাম আমরা রাম মন্দির বানাবো, 370 হাঁটাবো, 3 তালাক হাঁটাবো, সব হয়েছে। কাশী বিশ্বনাথ হয়ে গেল, অযোধ্যা হয়ে গেল, মহাকালেশ্বর হয়ে গেল, দুবাইতেও মন্দির হয়ে গেছে। ভারতীয় সংস্কৃতি একদম সারা দুনিয়াতে ছড়িয়েছিল। আমাদের পূর্বপুরুষরা বলেছিলেন, সোনারে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। বলেছিলেন, সিন্ধান্তু বিশ্বে অমৃতস্য পুত্র, সর্বেপি সুখিনঃ সন্তু, সর্বে সন্তু নিরাময়া। সবাই সুখী থাক, সুস্থ থাক, ভালো থাক। খালি বলিনি, যখন করোনা এসছে সারা দুনিয়ায় লক্ষ লক্ষ লোক মরে যাচ্ছিল, আমাদের দেশের সায়েন্টিস্টরা প্রথমবার ভ্যাকসিন আবিষ্কার করেছেন, দেশের লোককে দিয়েছেন, আরো 100টা দেশের লোককে বাঁচিয়েছি আমরা কোটি কোটি ভ্যাকসিন দিয়ে। তাই লোকে জয় জয়কার করছে ভারতবর্ষের। কেন? যখন সবচেয়ে বড় সংকট, আমরা সবচেয়ে বড় কন্ট্রিবিউশন করেছি। একই সঙ্গে তিনি বলেন, রাম আমাদের পূর্বপুরুষ। এবারের রামনবমী এমন হবে সারা দুনিয়া দেখবে। এখানকার মানুষ ধর্মপ্রাণ, রাম আমাদের হৃদয়ে আছে। জায়গায় জায়গায় হনুমান মন্দির রয়েছে। এবার রামনবমীর দিন ঐতিহাসিক শোভাযাত্রা হতে হবে। প্রত্যেকে যোগ দিন, এটা আমাদের ধার্মিক অধিকার। ইলেকশন আসবে যাবে, এই দেশ আছে, হিন্দু সমাজ থাকবে, আমাদের উৎসব থাকবে, রামনবমী জন্মাষ্টমী হবে। তাই আগামী রামনবমী যেন শান্তিপূর্ণভাবে হয়, তার জন্য অ্যাপিল করছে। আর প্রশাসন কেউ বলতে চাইছি, বিনা কারণে দিদিমণির মতো ঝামেলা করবেন না। আজকে হিন্দু সমাজ জেগে গেছে, রাম মন্দির হয়ে গেছে, 4টে পুলিশ পাঠিয়ে চমকাবেন না, 4টে দাঙ্গাবাজকেও পাঠাবেন না। হিন্দু সমাজ কিন্তু জবাব দেবে। শোনাই কি বললেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আসুন, রামনবমী এবার এরকম হবে, সারা দুনিয়া দেখবে। যেমন অযোধ্যাতে দীপাবলি হয়েছে, স্যাটেলাইট থেকে ছবি দেখা গেছে, 30 লক্ষ প্রদীপ জ্বালানো হয়েছে, গিনেস বুকে নাম উঠেছে। তো এখানকার মানুষ ও ধর্মপ্রাণ, ভগবান রাম আমাদের মনের মধ্যে আছেন, হৃদয়ে আছেন, জায়গায় জায়গায় হনুমানের মন্দির। তাই আসুন, এবারে রামনবমীর যে মিছিল হবে, শোভাযাত্রা হবে, ঐতিহাসিক হওয়া উচিত। প্রত্যেককে যোগ দিন, এটা আমাদের ধার্মিক অধিকার আছে, সাংস্কৃতিক অধিকার আছে। ইলেকশন ফিলেকশন আসবে যাবে, এই দেশ আছে, দেশ থাকবে, হিন্দু সমাজ থাকবে, আমাদের উৎসব থাকবে, রামনবমী জন্মাষ্টমী হবে। তো সেই জন্য আগামী উৎসব যাতে আমরা শান্তিপূর্ণভাবে আনন্দের সঙ্গে করতে পারি, তার জন্য সবাইকে আমি আপিল করছি। প্রশাসনকেও বলতে চাইছি, বিনা কারণে দিদিমণির মতো ঝামেলা করবেন না। আজকে হিন্দু সমাজ জেগে গেছে, রাম মন্দির হয়ে গেছে, 4টে পুলিশ পাঠিয়ে চমকাবেন না, বা 2-4টা দাঙ্গাবাজকে পাঠাবেন না। হিন্দু সমাজ কিন্তু জবাব দেবে। কারণ রাম মন্দির যখন প্রতিষ্ঠা করেছে, দুনিয়া মেনে নিয়েছে। দুবাই মুসলিম কান্ট্রি, কোন ধর্মের এখানে উপাসনা করা প্রবেশ নিষেধ। তিনি যখন ওখানকার লোকেরা, 30 লক্ষ লোক আছে ভারতীয়, মোদীজিকে বললেন আমরা মন্দির চাই, আপনি বলুন। তিনি শেখকে বললেন যে শেখ, একটা জমি চাই, আমাদের আরাধ্য দেবতাদের পুজো চাই, আমাদের লোকেরা রোজ মন্দিরে যান, তারা পুজো করতে পারছেন না। শেখ বললেন ওকে, আপনি বলেছেন মন্দির, তো কত জায়গা লাগবে? কি বলে, যত ইচ্ছা জায়গা নিয়ে নিন,
লিজ নয়, যত বছর সূর্য চন্দ্র থাকবে ততদিন সেই মন্দির সেই জায়গা আপনাদের থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের অনুষ্ঠানে বৃহস্পতিবারই যোগ দিয়ে বিজেপিকে ভোট না দেবার আহ্বান জানিয়েছিলেন। তারই পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, মুসলমানদের দেখলে মমতা ব্যানার্জির দাঙ্গার কথা মনে পড়ে। মুসলমানদের দাঙ্গা করতে বলছেন। গতবার রামনবমীতে তাই হয়েছে, রামনবমী এলে দাঙ্গা আসে। মমতা ব্যানার্জির মাথায় দাঙ্গা, হিংসা, দুর্নীতি ছাড়া কিছু নেই। বিজেপির সম্প্রীতি আর গণতন্ত্র দিয়ে সব ঠিক করবে। শোনাই আর কি বললেন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী নামাজ পড়ে বলছেন দাঙ্গা করবেন না, দাঙ্গা হতে দেবেন না। তার মানে মুসলমানরা দাঙ্গা করে নাকি? মুসলমানরা দাঙ্গাবাজ? মুখ্যমন্ত্রী বারবার এটা কেন মুসলমানদের ভয় দেখান দাঙ্গা করবেন না? আমি তো গেছিলাম ঈদে, আমি তো দাঙ্গার কথা বলিনি, আমি সম্প্রীতির কথা বলেছি যে আসুন সমস্ত উৎসব মিলেমিশে ভালো করে আমরা করি। মুসলমানদের দেখলে মমতা ব্যানার্জির দাঙ্গার কথা মনে পড়ে। মুসলমানদেরকে দাঙ্গা করতে বলছেন। গতবার রামনবমীতে তাই হয়েছে, রামনবমী এলে দাঙ্গা আসে। মমতা ব্যানার্জির মাথায় দাঙ্গা আর হিংসা ছাড়া, দুর্নীতি ছাড়া কিচ্ছু নাই। বিজেপি এই সম্প্রীতি গণতন্ত্র দিয়ে সব ঠিক করে। একই সঙ্গে দিলীপ ঘোষ আরো বলেন যে বিজেপির কিছু লাগে না, ভোটই হলো বিজেপির অস্ত্র, মানুষ দেবে, আমরা সবাইকে হারাবো। আমরা চুপ করে বসে থাকতে আসিনি, যে যাই ইচ্ছে বলে যাবে। আমরা চুপ করে থাকবো, সেই দিন চলে গেছে। বিজেপি পুরোপুরি জবাব দেবে। শোনাই এ প্রসঙ্গে কি বললেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বিজেপির কিছু লাগে না, বিজেপির ভোটই অস্ত্র, মানুষ ওটা দেবে আমাদেরকে, ওইভাবে হারাবো সবাই। ওদিক থেকে বলছে তো উত্তর তো দিতে হবে। যে যে ভাষা বোঝে বলতে হবে ওটাই। সমস্ত নেতারা কিরম ডায়লগ, হাত ভাঙবে, পা ভাঙবে। চেলা কাঠ কেন, গোটা কাঠও দেবো। আমরা চুপ করে বসে থাকতে আসিনি, যে যা ইচ্ছা বলে যাবে আর চুপ করে থাকবে, ওই দিন চলে গেছে। বিজেপি পুরোপুরি জবাব দেবে। আমি, আপনারা জিজ্ঞেস করেছিলেন যখন আসি যে আপনারা পিছিয়ে আছেন বর্ধমান দুর্গাপুরে সার্ভেতে, আমি বলেছি এক সপ্তাহ পরে সার্ভে করুন। সেটাই হয়েছে, আমরা এগোতেই থাকবো, ওরা পিছতেই থাকবে। আমি যেটা বলেছি, কীর্তি আজাদ অনেক বড় বড় কথা বলেছেন, বাংলার না জেনে, বাংলার লোককে না জেনে। নমিনেশন করতে করতে উনি বুঝতে পারবেন কোথায় দাঁড়িয়ে আছে। বর্ধমান দুর্গাপুরের প্রার্থী বিজেপির দিলীপ ঘোষ সকাল সকাল বেরিয়ে পড়ছেন মর্নিং ওয়াকে, জনসংযোগ সারছেন, চা চক্রে অংশ নিচ্ছেন, এলাকার মানুষদের সঙ্গে কথা বলছেন। সব মিলিয়ে ভোটের প্রচার সারছেন একেবারে জমিয়ে। আর তারই মধ্যে আক্রমণ শানাচ্ছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে, বা কখনো তৃণমূল কংগ্রেসের যিনি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাকে, আবার কখনো বা বিপরীতে, তার বিপরীতে থাকা, অর্থাৎ বর্ধমান দুর্গাপুরে তার বিপরীতে থাকা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।